আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় 25 সেশনের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে এই ইউনিটে। তোমরা অনেকেই কোশ্চেন করছো যে ভাইয়া আজকে যে কোশ্চেন প্যাটার্নটা হয়েছে, যে কোশ্চেনের কন্ডিশন ছিল সেটার উপর ভিত্তি করে কত মার্ক পেলে বা কত মার্ক পেলে তুমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আসন সুনিশ্চিত করতে পারবা। কারণ এই আমাদের সকলেরই স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পাবলিক ইউনিভার্সিটিতে আমাদের পড়াশোনা করা, ঠিক আছে? সো ঢাকা ইউনিভার্সিটি যদি তুমি একটা আসন সুনিশ্চিত করতে চাও তাহলে এক্স্যাক্টলি মোটামুটি তোমার একটা সম্ভাব্য ডেট দিয়ে দিচ্ছি বা ধারণা দিয়ে দিচ্ছি যে তুমি আসলে কত মার্ক পেলে তুমি চান্স পাবে এবং কত তারিখে তোমাদের রেজাল্টটা প্রকাশ করতে পারে। সো এভরিথিং যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সর্বোপরি একটা কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় রিলেটেড তোমাদের অনেকগুলো মাইগ্রেশন সিস্টেম থাকে, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকগুলো ধাপে ধাপে কিন্তু ছেলেমেয়েরা ভর্তি হওয়ার সুযোগ পায়। বিগত বছরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যতজন ছেলেমেয়ে পাশ করছে সকল ছেলেমেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাইছে। লাস্টে তোমাদের বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়েছে। মানে এক কথায় যতজন ছেলেমেয়ে পাশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে তারা সকলেই চান্স পাইছে। এবছরটা কি হবে এই জিনিসটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আর পরবর্তীতে তোমাদের যে মাইগ্রেশনে একের পর এক ডেট দিয়ে তোমাকে জানানো হবে কতটি আসন ফাঁকা রয়েছে, তোমাকে কবে দেখা করতে হবে, কাগজপত্র কিভাবে কখন জমা দিবা, এই সকল প্রকার আপডেট গুলো পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। কারণ দীর্ঘ 5-6 বছর এই সেক্টরটা নিয়ে কাজ করছে এবং প্রতি বছরে নেই এবছর সুন্দর করে A to Z তোমাদের গাইডলাইন দিয়ে দেবো। এর জন্য অবশ্যই ভাই ইউটিউব চ্যানেলটি কি করবা, সাবস্ক্রাইব করে রাখবা যাতে তোমারই লাভ হবে ইনশাআল্লাহ, আশা করি। ঠিক আছে, দেখো ডি ইউনিট 2026 তুমি কি করছো, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো। আমাদের পাস মার্ক দেখো, পাস মার্ক হচ্ছে এমসিকিউ তে তোমাকে 40 60 মধ্যে 24 পেতে হবে এবং লিখিত তোমাকে 24 মধ্যে কত 40 মধ্যে তোমাকে কত পেতে হবে, দেখো 40 মধ্যে তোমাকে 12 পেতে হবে। লিখিত তো আমাদের কত পেতে হবে, 40 আমাকে 12 পেতে হবে, ঠিক আছে? আমি তোমাদের শুরু থেকে বলে আসছি যে লিখিত যে 40 মার্ক থাকবে সেটার জন্য তুমি কি করবে ভাইয়া, তুমি অন্তত কোশ্চেন বেদ যা পারো অন্তত লিখে আসো, কারণ এখানে কোনো তো নেগেটিভ মার্ক থাকে না। তাই তোমাকে যদি 0.25 মার্ক দেওয়া হয় তাও তোমার জন্য ফেয়ার হবে। এবং মোট পাস মার্ক দেখো 100-তে 40 মার্ক যদি পাও তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পাস বলে গণ্য হবা। এখন আসি রেজাল্ট প্রকাশ। আর তোমার রেজাল্ট যেহেতু লিখিত থাকে, তো সেই ক্ষেত্রে 20 থেকে 25 দিন সময় লেগে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা পাবলিশ করতে। এখন আসন সংখ্যা রয়েছে দেখো 1851টি, প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় লিখিত খাতা চেক করা হয় আসন সংখ্যার 5 গুণ শিক্ষার্থীদের, ঠিক আছে? মোটামুটি তোমাদের এখানে কত ছেলে মেয়ে খাতা চেক করা হবে দেখো 9255 প্লাস বা 10,000 সামথিং ছেলে মেয়ে কি করা হবে, তোমাদের খাতা কিন্তু চেক করা হবে। এখন অনেকের মনে কোশ্চেন কাজ করে যে ভাইয়া তাহলে আমি এমসিকিউ তে কত মার্ক, কারণ লিখিত খাতা কাদের দেখা হয়, এমসিকিউ তে সর্বোচ্চ 10,000 ছেলে মেয়ে যারা ভালো করবে তাদের তো খাতা চেক করা হবে স্বাভাবিক, ঠিক আছে? লিখিত কত 10,000 দেখা হয়, যাদের এমসিকিউ তে ভালো করে টপ 10,000 থাকে তাদের হচ্ছে লিখিত খাতা দেখা হয় এবং তাদের রেজাল্ট দেখা হয়। কারণ বাকিদের খাতা কিন্তু আর চেক করা সম্ভব না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1,20,000 ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, সকলের খাতাকে চেক করা সম্ভব কোনোভাবেই সম্ভব না রিটেন খাতা দেখা। তাই তো তোমাদের খাতাগুলো কি করে, তোমাদের খাতা দেখা হয় যে 10 গুণ শিক্ষার্থী আসন সংখ্যা 5 গুণ শিক্ষার্থীদের খাতা দেখা হয়। এক কথায় হচ্ছে মোটামুটি প্রায় তোমাদের হচ্ছে 10,000-এর কাছাকাছি, 10,000 প্লাস মাইনাস। এখন অনেকের মনে কোশ্চেন কাজ করে যে ভাইয়া তাহলে আমি এমসিকিউ তে কত মার্ক পেলে আমার খাতাটা চেক করতে পারে। সো সেই ক্ষেত্রে এবছরের কোশ্চেন প্যাটার্ন বা কন্ডিশনের কথা যদি তুমি চিন্তা করো, সো মোটামুটি 30 প্লাস যদি থাকে, এবছর কিন্তু কোশ্চেন অনেকটা হার্ড হয়েছে। 30 প্লাস যদি থাকে, যেহেতু 60 মার্কের পরীক্ষা অর্ধেক 50% মার্ক যদি 30 প্লাস থাকে তাহলে আশা করা যায় যে তোমার হচ্ছে কি হবে, তোমার হচ্ছে রিটেন খাতা ইনশাআল্লাহ চেক করা হবে এবছর। 30 প্লাস যদি থাকে তাহলে আশা করা যায় যে তোমার এবছর একটি কি হবে, অবশ্যই খাতাটা চেক করা হবে। এবং মেধা তালিকা দেখো এমসিকিউ এবং লিখিততে থাকবে আমাদের 100 মার্ক, জিপিএর উপরে থাকবে 20 মার্ক, টোটাল হচ্ছে আমাদের 120 মার্ক। এই 20 মার্কের উপর আমাদের কিন্তু জাতীয় মেধা তালিকা প্রণয়ন করা হবে। আর ঠিক আছে, এবং পজিশন দেখো যে কত পজিশন পর্যন্ত চান্স পাই এবছর ধরে রাখো মোটামুটি 5,600 পর্যন্ত প্লাস মাইনাস 5,500 পর্যন্ত প্রতি বছরই ছেলে মেয়ে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পায়। এখন বলতে পারো যে ভাইয়া 1851টা আসল 5,000 5,500 ছেলে মেয়ে কিভাবে চান্স পায়? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেয়েছে তারা কিন্তু বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পাবে, মেডিকেলে চান্স পাইছে, তারপরে তোমার মনে করো তারা বুয়েটে চলে গেছে, তারা আবার বিভিন্ন ভালো পাবলিক ইউনিভার্সিটি যারা নিচের দিকে সাবজেক্ট পেয়েছে তারা কিন্তু কি করবে, ভালো সাবজেক্ট পেলে তারা সেই জায়গায় কিন্তু চলে যাবে। আবার অনেক মেয়ে আছে কি করে না, তাদের হচ্ছে নিজ জেলায় যদি ভালো সাবজেক্ট পায়, নিজ বিভাগে যদি ভালো সাবজেক্ট পায় তারা কিন্তু সেখানে চলে যায়। তো সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওয়েটিং থেকে সর্বোচ্চ
শিক্ষার্থী হচ্ছে সুযোগ পায়। এবং 2024 শিক্ষাবর্ষে দেখো 24-25 শিক্ষাবর্ষে 25 শিক্ষাবর্ষে সবাই সবাই চান্স, মানে যতজন ছেলে মেয়ে পাস করছে সবাই চান্স পাইছে, সবাই চান্স পাইছে। সো এই বছরটাও এইরকমটা হওয়ার সম্ভাবনা রয়েছে, সবচেয়ে বেশি রয়েছে। ঠিক আছে, এই যে এই জিনিসগুলো আপডেটগুলো আসলে আসা মাত্র আমি তোমাদেরকে জানিয়ে দিব। ঠিক আছে, আরেকটা কোশ্চেন যে ভাই তাহলে সর্বোপরি কত মার্ক পেলে চান্স হবে ঢাকা বিশ্ববিদ্যালয়? এবছর 100-52 প্লাস যদি মার্ক থাকে ইনশাল্লাহ আশা করা যায় যে কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন দেখে মনে হয়েছে যে 152 প্লাস পেলে ইনশাল্লাহ আশা করা যায় যে তুমি একটি সর্বশেষ হলো একটি আসন সুনিশ্চিত করতে পারবা। ঠিক আছে, আর যাদের পরবর্তী টার্গেট হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি, তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন এক্সাম আসছে, তোমরা ইতিমধ্যে অনেকেই জানো, যেখানে ফি হচ্ছে 200 টাকায়, 200 টাকা দিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিতে পারবা, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট দিতে পারবা। এবং স্পেশালি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশাল সাজেশন রেডি করা আছে, সেগুলো তুমি পেয়ে যাবা। আর কথা হচ্ছে এখানে তুমি একটা চ্যাপ্টার 2 থেকে 3 ঘন্টা পড়বা আর একটা করে পরীক্ষা দিবা, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার তোমার শেষে কি হয়ে যাচ্ছে, তোমার পড়া শেষে রিভাইজ দেওয়া শেষে তুমি নিজেকে জাজ করতে পারছো, এবং সেখানে যদি 80% নম্বর ক্যারি করতে পারো তাহলে তোমার ওই চ্যাপ্টারটা গুড। আর যদি মনে হয় যে ভাইদের পরীক্ষা দিয়ে 40 থেকে 45% মার্ক পাচ্ছ, তাহলে তোমাকে ওই চ্যাপ্টারটা আবারও ভালো করে পড়তে হবে। সো মোটামুটি পরীক্ষাগুলো তুমি দিলে, বাসায় বসে পড়ে দিলে তুমি নিজেকে জাস্টিফাই করতে পারবে যে আসলে তোমার কোন জায়গায় ল্যাক রয়েছে, কোন জায়গায় গ্যাপ রয়েছে। ভর্তি হওয়ার প্রসেস দেখো 01727675241 এই নম্বরে বিকাশ বিভাগ ছেড়ে মারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সংশ্লিষ্ট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, আর এখান থেকে সব কিছু তুমি কিন্তু অনায়াসেই পেয়ে যাবা। ঠিক আছে, সো মোটামুটি আমি ধারণা পেয়ে গেছি যে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে মোটামুটি আমাকে কত মার্ক পেতে হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।